জেনারেল অ্যানাটমির হেড নেক পার্টের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে স্কাল্প ইনজুরির ক্ষেত্রে কেন প্রফিউজ ব্লিডিং হয়। এই কারণটা বোঝার জন্য আমরা স্কাল্পের যে ৫টা লেয়ার রয়েছে সেই ৫টা লেয়ারের মধ্যে যে সেকেন্ড লেয়ারটা অর্থাৎ স্কিনের পরেই যে লেয়ারটা রয়েছে অর্থাৎ ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার সেটার দিকে একটু শুরুতে হাইলাইট করব। এই ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার এটাকে কেন আমরা ডেন্স বলতেছি, কারণ এই কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কোলাজেন, ফাইব্রোব্লাস্ট এবং গ্রাউন্ড সাবস্টেন্স। অর্থাৎ এই কোলাজেনগুলা খুব ডেন্সলি প্যাকড অবস্থায় থাকে। এই যে ডেন্স কোলাজেন, সেই ডেন্স কোলাজেন আমাদের জন্য স্কাল্পের মধ্যে থাকা ডেন্স কোলাজেন আমাদের জন্য বেনিফিশিয়াল আবার প্রবলেমেটিক। কখন বেনিফিশিয়াল? একদম নর্মাল কন্ডিশনে এটা খুব বেনিফিশিয়াল। এই ডেন্স কোলাজেন ফাইবারগুলা কেন বেনিফিশিয়াল? কারণ এরা এরা স্কাল্পকে অনেক বেশি টাফ অ্যান্ড রেজিস্ট্যান্ট করে তোলে স্মল কাট অ্যান্ড টিয়ারের এগেনস্টে। একই সাথে এরা এই কানেকটিভ টিস্যুর মধ্যে থাকা ভেসেলস এবং নার্ভগুলোকে প্রোটেকশন দেয়। বাট ডিউরিং ইনজুরি, স্কাল্প ইনজুরির সময় এটা একটা প্রবলেমেটিক হয়ে যায়। কেন প্রবলেমেটিক হয়ে যায়? কারণ এই কানেকটিভ টিস্যুর মধ্যে থাকা ডেন্স কোলাজেন ফাইবারগুলা ব্লাড ভেসেলসের আমরা লেয়ারগুলা সম্পর্কে জানি। টিউনিকা ইন্টিমা, এরপরে মাঝখানে লেয়ারটা হচ্ছে টিউনিকা মিডিয়া এবং সবার বাইরে লেয়ারটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। তো এই অ্যাডভেন্টিশিয়ার সাথে এই ডেন্স কোলাজেন ফাইবারগুলা খুব ডেন্সলি প্যাকড থাকে, ডেন্সলি ব্লেন্ডার থাকে, এমনভাবে ব্লেন্ডার থাকে যার ফলে যে কোনো ব্লাড ভেসেলসের নর্মাল প্রপার্টি বা নর্মাল অ্যাক্টিভিটি কি যে ব্লাড ভেসেলস যদি রাপচার হয় বা ব্লাড ভেসেলস যদি কেটে যায় তখন ওই ব্লিডিংটা স্টপ করার জন্য ওই ব্লাড ভেসেলসটা কিছুটা হলো রিট্রাক্ট করে, ভেসেলসের রিট্রাকশন হয়, ভেসেলসের শ্রিঙ্কেজ হয়, ফলে ভ্যাসো কনস্ট্রিকশন হয় কেন? কারণ ফার্দার ব্লিডিংটা প্রিভেন্ট করার জন্য, যাতে ব্লিডিংটা আর না হয়। সেই ব্লিডিংটাকে সে কী করে? রিডিউস করে এবং পুল ব্যাক ইনটু দ্য সারাউন্ডিং টিস্যুতে পুল ব্যাক করে ফেলায়। কিন্তু স্কাল্পের ইনজুরির ক্ষেত্রে ব্লাড ভেসেলসগুলা এই কাজটা করতে পারে না। কেন করতে পারে না? ওই যে ডেন্স কোলাজেন অ্যাঙ্করিংয়ের কারণে। অর্থাৎ এই ডেন্স কোলাজেনগুলা এমনভাবে ব্লাড ভেসেলসের সাথে লেগে থাকে, এমনভাবে অ্যাঙ্করিং করে থাকে যে টিউনিকা অ্যাডভেন্টিশিয়ার সাথে এরা ব্লেন্ডার করে থাকে এই কোলাজেন ফাইবারগুলা। আর যার ফলে এই ব্লাড ভেসেলসগুলা ওভাবে ভ্যাসো কনস্ট্রিকশন ঘটাইতে পারে না। তাহলে পোর ভ্যাসো কনস্ট্রিকশনের কারণে আরেকটা বড় কারণ হচ্ছে এই যে কানেকটিভ টিস্যুর মধ্যে ব্লাড সাপ্লাইটা কিন্তু অনেক রিচ। তাহলে ২টা কারণ, একটা হচ্ছে রিচ ব্লাড সাপ্লাই, আরেকটা হচ্ছে যে ব্লাড সাপ্লাইয়ের ফলে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো ইনজুরির সময় কি করতে পারতেছে না, পোর ভ্যাসো কনস্ট্রিকশন দেখাচ্ছে, অর্থাৎ ভালো মতো ভ্যাসো কনস্ট্রিকশন করতে পারতেছে না। এই ২টা কারণে মূলত প্রফিউজ ব্লিডিং হয়। তাহলে পুরো বিষয়টা আবার সামারাইজ করি। স্কাল্পের সেকেন্ড লেয়ার, যেটাকে আমরা ডেন্স কানেকটিভ টিস্যু বলতেছি, সেই ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে ডেন্স কোলাজেন ফাইবার থাকে। আর এই কোলাজেন ফাইবারগুলা ব্লাড ভেসেলস, অর্থাৎ ওই ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে থাকা যে ব্লাড ভেসেলস, সেই ব্লাড ভেসেলসের গায়ে এমনভাবে অ্যাঙ্করিং, এমনভাবে প্যাকড করে থাকে, টাইটলি প্যাক করে থাকে যে ইনজুরির সময়, স্কাল্প ইনজুরির সময় এই ব্লাড ভেসেলসগুলা ব্লিডিংটাকে কমানোর জন্য ভ্যাসো কনস্ট্রিকশন ভালো মতো করতে পারে না। ক্লিয়ার? আরেকটা বড় কারণ হচ্ছে এই যে ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে রিচ ব্লাড সাপ্লাই থাকা। তাই রিচ ব্লাড সাপ্লাই এবং পোর ভ্যাসো কনস্ট্রিকশনের কারণে কি হয়? স্কাল্প ইনজুরির সময় প্রফিউজ ব্লিডিং হয়।